হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কী চলছে। এই ব্যক্তি পুরোপুরি নিজেকে হারমিট স্টেজে রেখেছে এবং সেলফ লাভ করছে, অনেক কিছু বিষয় নিয়ে চিন্তায়। আর তোমার প্রিয় মানুষটি একটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা বা পথ খুঁজে পেয়েছে, এমনও হতে পারে যেখান থেকে বেরিয়ে যাবে। জীবনের একটা ঘূর্ণির মাঝে সে ফেঁসে গিয়ে আজকে চুপচাপ নিজেকে রেখেছে। আর তোমার প্রিয় মানুষটি অনেকখানি সৎ হয়ে গিয়েছে আগের থেকে। আগের মতো উৎপাটাং বিহেভ হয়তো নেই, এই ব্যক্তি হিল হয়েছে অনেকটা এবং পুরোপুরি সেলফ লাভে রয়েছে। আর পথ খুঁজছে বা হয়তো পেয়েছে পথ, এখন স্ট্যান্ড নিচ্ছে না, নিজেকে হিল করছে, শান্তিতে রাখার চেষ্টা। আরও কি চলছে এই ব্যক্তির? পুরোপুরিভাবে নিজের পরিস্থিতিগুলোকে দেখছে তোমার প্রিয় মানুষটি আজকে, নিজের পরিস্থিতিগুলোকে দেখা এবং বোঝার চেষ্টা। আমি দেখো ফ্রেন্ড, ব্যক্তির বর্তমান কী চলছে। তোমার প্রিয় মানুষটির ব্যালেন্স। তোমার প্রিয় মানুষটি কোনো ভয় কাজ করছে এই সময়। তার জীবনের কোনো বিষয় নিয়েও হতে পারে, একটা ভয় কাজ করছে। কিসের উপরে? সম্পর্কের উপরে। এই সম্পর্কটা কোন সম্পর্ক ফ্রেন্ড? এই সম্পর্কটা সেই সম্পর্ক যে সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন একটা সময় হয়েছিল এবং অবশ্যই রোমান্টিক টাইম কাটিয়েছিল। ওই সম্পর্ক নিয়ে তার ভয় হচ্ছে, কারণ কার্মিক লাভ। এই ব্যক্তি কোনো লাভার্সের সঙ্গে রয়েছে বর্তমান, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সম্পর্কে এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে লাভ রিলেশনশিপে রয়েছে, যার সঙ্গে হতে পারে বিয়ে করে নিয়েছে, হতে পারে তার সঙ্গেই রয়েছে কোনো লাভার্স, যে জায়গায় কোয়ালিটি টাইম কাটিয়েছে। ওই জায়গাতে এই ব্যক্তি এখন বুঝতে পারছে যে এটা কোনো কার্মিক লাভ স্টোরি বা কোনো কার্মিক সম্পর্ক। তার জন্য এই ব্যক্তি হারমিট স্টেজে রয়েছে এবং নিজের বিষয়গুলোকে দেখছে আর ব্যালেন্স করার চেষ্টা। এই ব্যক্তি যে কার্মিক লাভ রিলেশনশিপ তার মনে হচ্ছে কেন? এই তো 5 of Wands, সেই জায়গাটা তুমুল চলছে, লড়াই চলছে ফ্রেন্ড। এই ব্যক্তি যে লাভ রিলেশনশিপে বর্তমান রয়েছে তোমার প্রিয় মানুষটি, সেই জায়গায় চলছে লড়াই চলছে। আমি শের, সে বলে আমি শেরনি। এ দুজনের তোমার প্রিয় মানুষটির জীবনে যে রয়েছে, সে মেল বা ফিমেল হতে পারে, তুমি মেল বা ফিমেল হতে পারো, বা তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতেই পারে। তারা যে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স। ফাইট চলছে, তার জন্য মনে হচ্ছে তার এই সম্পর্ক কোনো কার্মিক সম্পর্ক। এই জায়গাতে কোয়ালিটি টাইম কাটিয়েছে, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স অবশ্যই। আর বর্তমান তার মনে হয় এ কোনো কার্মিক সম্পর্ক, এ কোনো ভ্রান্ত ধারণাতে ফেঁসে গিয়েছিল, কি মানুষটিকে সে ভুল ভেবেছিল, ওই মানুষটি তাকে ভুল ভাবিয়েছিল, ভরসা বিশ্বাসের একটা মায়াজাল তৈরি করেছিল ওই লাভার্স। তাই বর্তমান চাপ তৈরি হচ্ছে বলেই এই ব্যক্তি নিজেকে পুরো সাইলেন্স করে দিয়েছে, হিল করছে এবং তার নিজের পরিস্থিতিগুলোকে দেখছে। আর এই সম্পর্ককে তার মনে হচ্ছে যে এই কার্মিক সম্পর্ক, এ কোনো কার্মিক সম্পর্ক। আমি দেখব ফ্রেন্ড, কী নিয়ে তাদের লড়াই চলছে। একজনকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যেতে চাইছে, হয়তো আরেকজন আটকাতে চায়, আরেকজন বেরিয়ে যেতে চায় যে ছেড়ে দাও, আমি চলে যাব, আর এই বাঁধন আমার পছন্দ নয়, কারণ এই লাভ রিলেশনশিপ কার্মিক। বাট আরেকজন বলছে না, তোমাকে আমি আটকে রাখবো, তুমি কোথায় পালাবে, হ্যাঁ না? তো দুজনের মধ্যে চলছে এই বিষয় নিয়ে লড়াই। কেউ তো পালাতে চাইছে। আমি দেখব ফ্রেন্ড, কে পালিয়ে যেতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে, সে নাকি তার প্রিয় মানুষটি কে পালাতে চায়। এ হচ্ছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি আরেকটা কার্ড নিচ্ছি। এখানে একটা কমন জিনিস আসছে, তোমার প্রিয় মানুষটি যদি 1000 মানুষে ইনভলভ হওয়ার নেচার থাকে, তবে তোমার প্রিয় মানুষটি পালাতে চাইছে। যদি থার্ড পার্টি এরকম ক্যারেক্টার হয় যে 1000 ঘাটে জল খাওয়া, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো মানুষ,
তো সেই ব্যক্তি মানে যার এই নেচারটি রয়েছে যে কিছুদিন থাকলো যাযাবরের মতো, তারপর তার সেখানে খাবার সব কিছু শেষ হয়ে গেলে আবার অন্য কোথাও গিয়ে তাঁবু খাটানো। তো এরকম নেচার যদি তোমার প্রিয় মানুষটির হয় তো সে পালাচ্ছে, আর এরকম নেচার যদি সেই থার্ড পার্টির হয় তো সে পালাচ্ছে। এখানে যার নেচার এমন সেই পালিয়ে যাচ্ছে। এবার তুমি বুঝে নাও ফ্রেন্ড অ্যাকচুয়ালি নেচারটি কার এমন টাইপের, যে 36 ঘাটের জল খাওয়া প্রাণী, যত জল খায় হজম করে নেওয়ারও ক্ষমতা রয়েছে, এবং তার লাইফে কেউ একটা রয়েছে তাকে হয়তো ভাও দিচ্ছে এই সময়, বুঝতে পেরেছো? হয়তো 2-3টে অপশান রয়েছে, ভাও দিচ্ছে, তো তার জন্যে পালাতে চাইছে। বাট একজন বলছে না তোমাকে আমি যেতে দেব না, আটকে রয়েছে, দুয়ার আটকে দাঁড়িয়ে রয়েছে এরকম। আর এইখানেই রয়েছে সমস্যাটি। তার মনে হয় এটা কার্মিক সম্পর্ক, এ কোনো হচ্ছে ইলিউশন হতে পারে যেখানে জড়িয়ে গিয়েছি আমি। এখানে সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি থার্ড পার্টি, বা যদি তোমার প্রিয় মানুষটি হয়ও তো ভাবনা কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে হতে পারে যে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চাইছে, তার মনে হচ্ছে এই ব্যক্তি আমাকে ছাড়তেই চায় না, বা থার্ড পার্টি বেরিয়ে যেতে চাইছে, তোমার প্রিয় মানুষটি ছাড়তে চায় না। বুঝতে পেরেছ এইখানে? কারণ এই সম্পর্ক তোমার প্রিয় মানুষটির কাছে একটা বিষয় ক্লিয়ার, যে এ কোনো ভ্রান্ত ধারণাতে সে ফেঁসে গিয়েছিল, কি ওই মানুষটির মায়াজালে ফেঁসে গিয়েছিল। তার জন্যে আজকে এত ভাবনা এই ব্যক্তির, তার জন্যই এত ভাবনা, তার একাধিক সমস্যা একাধিক বিষয় নিয়ে তার জন্যই এত ভাবনা ফ্রেন্ড। হারমিট স্টেজে রেখেছে এই ব্যক্তি, কোনো ক্লিয়ার ডিসিশান নিচ্ছে না সেই রিলেশনশিপ নিয়ে, নিজেকে শান্ত করে নিয়েছে, এবং আর ফাইট করতে তার আর মানসিকতা নেই যে আমি ফাইট আর করব কেন, কারণ কিছু কথা নিয়ে আলোচনা করতে গেলেই তুমুল ফাইট হয়ে যাচ্ছে। আরও কি চলছে, একদম নিজেকে ব্যালেন্স রেখেছে এই ব্যক্তি, চাইছে যে সেই জায়গাতে আবার দ্বিতীয়বার কিছু হোক, ওই যে থার্ড পার্টি সঙ্গে আবার দ্বিতীয়বার কিছু হোক, বা হতে পারে থার্ড পার্টি চাইছে বা তোমার প্রিয় মানুষটি, দুজনের মধ্যে কেউ না কেউ সম্পর্ককে বানিয়ে রাখার চেষ্টা করছে। তবে তোমার প্রিয় মানুষটি নিজেকে সাইলেন্স করে রেখেছে সেলফ লাভে এবং সাইলেন্স করে। আর একজন এই ব্যক্তি হতে পারে তোমার প্রিয় মানুষটিকে যে মানানোর বোঝানোর চেষ্টা করছে, যেও না, দাঁড়াও প্রভু, এরকম টাইপের, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেকেন্ড বার তারা চাইছে যে হোক, আরেকবার আলোচনা করে সব ঠিক করে নিতে, কিন্তু কি করে, কুকুরের লেজ কখনো সিধা হবে না ফ্রেন্ড, বাঁকাই বাঁকাই থাকবে। কারণ এই ব্যক্তি খোঁজ খবর রাখছে সেই মানুষটির উপরে। এখানে সম্ভাবনাটা বেশি পরপর ক্লিয়ার হচ্ছে, যেটা যে তোমার প্রিয় মানুষটি পালাতে চায়, তোমার প্রিয় মানুষটি পালাতে চায়, যে থার্ড পার্টি আটকে রাখার চেষ্টা। এইখানে এসে বিষয়টা যেন আরও ক্লিয়ার হচ্ছে, কারণ তোমার প্রিয় মানুষটির নজর রাখছে তোমাকে সোশ্যাল মিডিয়ায়, তোমাকে নজর রেখেছে এই ব্যক্তি। হতে পারে তুমি হয়তো জানো না, এই ব্যক্তি নজর রেখেছে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে, থার্ড পার্টি তার মতো করে, আর তোমার প্রিয় মানুষটি তোমার প্রিয় মানুষটির মতো করে রয়েছে, এবং ব্যস্ত, তোমার প্রিয় মানুষটি কাজকর্ম নিয়ে বিজি রেখেছে। আর ওই যে থার্ড পার্টি রয়েছে সেও নিজের কাজে বিজি, কিন্তু যখনই সম্পর্ক নিয়ে কিছু হচ্ছে, অনেকের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এই ব্যক্তি দুজনে, অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কিন্তু তার সত্ত্বেও দুজনের মধ্যে যেন একটা কোথাও খামতি, দুজনের মধ্যে একটা যেন ডিটাচ, দুজনের মধ্যে যেন একটা দূরত্ব, পাশাপাশি থেকেও যেন 100 কিলোমিটার দূরে দুজনে বাস করছে। যখনই সম্পর্কের কথা আসে তখনই তুমুল ফাইট হয়ে যাচ্ছে। আরও কি চলছে, এবং সে কোনো একটা মানুষকে বদলে যেতে দেখতে পাচ্ছে, সে আর কেউ নয় তুমি ফ্রেন্ড, বদলে যাচ্ছ তুমি। আর তোমার প্রিয় মানুষটি হতে পারে তোমার সঙ্গে সম্পর্ক পুনরায় তৈরি করতে চায়। অনেকে থাকে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে, হয়তো সে সময় বুঝেনি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। মানুষের গুরুত্ব মানুষ তখনই বোঝে যখন পাশে থাকে না, পাশে থাকার সময় কেউ কদর করবে না, যখন চলে যাবে তখন অন্য কোনো ব্যক্তি কি পরিস্থিতি বুঝিয়ে দেবে ওই মানুষটার গুরুত্ব কতটা ছিল। এবং এই সময় হয়তো তুমি তার পাশে নেই, এই ব্যক্তিকে থার্ড পার্টি বোঝাচ্ছে অথবা পরিস্থিতি বোঝাচ্ছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তোমার পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে যে এই মানুষটা কেন এরকম বদলে যায়, তোমার যে চেঞ্জ এই ব্যক্তিকে ভাবাচ্ছে। হারমোনিয়াস ইউনিয়ন সেই জন্য হয়তো চাইছে তোমার সঙ্গে, এবং সে যে ধোকা একটা দিয়েছে এ কথাটাও ভাবছে যে তোমাকে ধোকাটা দেওয়া হয়েছে জোরালো মাপের, তার জন্য হয়তো এই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে পুরো তুমি 100 কিলোমিটার দূরে ছুড়ে দিতে পারো, এমন পরিমাণে তোমার মধ্যে একটা ক্ষমতা চলে এসেছে, বা তার ভয় হচ্ছে, দূরে দূরে রয়েছে যে তুমি আর একে মানবে না। এই ব্যক্তির রিজেকশনের ভয় রয়েছে, তোমার প্রিয় মানুষটির রিজেকশনের ভয় রয়েছে, তার জন্য এই ব্যক্তি আসতে পারছে না। কিন্তু সে চায়, এই কার্ডটি এসেছিল না ফ্রেন্ড, যে সে কিন্তু চায় আবার পুনরায় তোমাকে ইমপ্রেস করতে,
এখানে একদম ক্লিয়ার হয়ে যায় তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চাইছে, আর তোমার কাছে আসতে তার ভয়, কারণ তুমি আর তাকে পাত্তা দেবে না, তাড়াবে। কারণ এই ব্যক্তি অনেক কিছু এই জিনিসটা করেছে না, এবার ধোকাটি দিয়েছে, প্রেম ভালোবাসার একটা সুযোগ নিয়ে ধোকা দিয়েছে তোমাকে, এবং তার জন্যে তুমি যে নিজেকে বদলে ফেলেছ, তোমরা অনেকে ঠিক করে রেখেছ আমি চাই ব্যক্তি ফিরে আসুক, কিন্তু এমন অপমান করব, এমন কিছু করব যেন মন আমার শান্তি হয়ে যাবে, আর এই ব্যক্তি সারা জীবন না যেন আমাকে ভুলে যায়। এমন কোনো মানুষের সঙ্গে খারাপ করেছিলাম বলেই তো এই সাজাটি পেয়েছিলাম। তোমরা অনেকে প্রতিশোধ একটা নিতে চাইছো, অনেকে বুঝাতে চাইছো যে তুমি এই সব হারকত করে কতটা তুমি পেন দিয়েছো, আর সে পেন কী জিনিস, কোথায় গিয়ে যন্ত্রণা হয়, এটা তুমি তাকে যেন তিলে তিলে বোঝাতে চাইছো। তোমরা অনেকে এত বিরক্ত হয়ে গিয়েছো, আর অনেকে তোমরা চাও ইউনিয়ন হোক, এই মানুষটি আসুক, এইভাবে আবারও তোমরা নতুন করে সম্পর্ককে শুরু করো, এই রকম একটা ভাবনা নিয়ে রয়েছে। তবে এই ব্যক্তি তোমার পরিবর্তনকে ভালো করে এসে দেখতে পাচ্ছে, এই ব্যক্তি ভালো করে তোমার পরিবর্তন দেখতে পাচ্ছে, নজরও রেখেছে। চার্মস কি বলছে আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে? ওকে, এই ব্যক্তির একটা নিজেকে স্ট্রং রেখেছে অবশ্যই ফ্রেন্ড, তবে আড়ালে গ্রাউন্ডেড হয়েছে অনেকখানি। এই ব্যক্তির মধ্যে বদল তুমি দেখতে পাবে, কিছু একটা বিষয়ে চলছে ড্রামা। এই ব্যক্তির লাভ নিয়ে বিশাল বড় চাপের মধ্যে, ম্যানিফেস্ট করতে পারছে না, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। কিছু বিষয় এই ব্যক্তি এখন বুঝতে পেরেছে এবং ম্যানিফেস্ট করছে অনেকের ক্ষেত্রে, বাট সেটা সেইভাবে সিরিয়াসলিভাবে নয়, কিছু জাদুটোনা করছে তোমার প্রিয় মানুষটি, জাদুটোনা বা এই ব্যক্তির উপর করা রয়েছে। কিছু এখানে জাদুটোনার বিষয় রয়েছে ফ্রেন্ড, যেটা তোমাদের সম্পর্কের মাঝে সমস্যা ক্রিয়েট করছে। একটা হতে পারে এই থার্ড পার্টি আসতে দিচ্ছে না, তাকে হয়তো ওই রকম কিছু এনার্জি অ্যাপ্লাই করে তাকে সাময়িকভাবে আটকে রাখার, হ্যাঁ না, সামনের দরজা বন্ধ করে দিয়েছে, দরজা ভেঙে বাড়াতে হয়তো বেরিয়ে আসতে চাইছে, সে কি করছে পেছন দিক দিয়ে পায়ে দড়ি বেঁধে টেনে রাখেছে, যেটা এই ব্যক্তি বুঝতেই পারছে না যে তাকে আলাদা কোনো শক্তি দিয়ে পেছন দিক দিয়ে টেনে রাখা হয়েছে। হতে পারে এমন টাইপের, যেটা জাদুটোনা বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, যে প্রয়োগের ফলে এই ব্যক্তি ভাবতে তো পারছে ঠিকই, বুঝতেও তো পারছে, আসতে পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? থার্ড পার্টির কাছে রয়েছে স্ট্রং এনার্জি, এবং এই ব্যক্তি নিজের ইমোশনকে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কার প্রতি রয়েছে কী ব্যাপার। আরও কী চলছে আজ সকালে এই ব্যক্তির? একদম নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা, হারমোনিক স্টেজে সেলফ লাভে রয়েছে। সেলফ লাভ হলেই ইউনিয়ন কিনতে হবে। সেলফ লাভ মানে কি? ইনার ইউনিয়ন। ইনার ইউনিয়ন হলে 3Dতে ইউনিয়ন অবশ্যই হবে, ঠিক আছে? তার জন্য সেলফ লাভ ইনডাইরেক্টলিভাবে ইনার ইউনিয়ন বলা হয়। সেলফ লাভ করো, তবে তুমি পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে, তুমি নিজের এনার্জিকে তুমি পুরোপুরি নিজের মধ্যে রাখতে পারবে, কেউ তোমার এনার্জি নিতে পারবে না, তুমি পুরো এনার্জিকে তোমার লাইফে তুমি লাগাতে পারবে এবং গ্রোথ করবে। এর ফলে তোমার জীবনে একটা চেঞ্জ আসবে, এবং তখন ইউনিয়নের একটা এনার্জিতে চলে যাচ্ছ, তখন তোমার লাইফে ইউনিয়ন হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। আরও কি চলছে এই ব্যক্তির? ড্রিম করে যাচ্ছে এই ব্যক্তি, দিন দাহাড়ে স্বপ্ন দেখে তোমাকে নিয়ে, ইমোশনালিভাবে তোমার সঙ্গে যে অ্যাটাচ, এখনও বুঝতে পারে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। ফ্রেন্ড, আমি দেখবো এই ব্যক্তি কী স্বপ্ন দেখে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী স্বপ্ন দেখে, তাকে কী ভাবে অ্যাকচুয়ালি, তার ভাবনা এটা তুমি তোমার লাইফে এগিয়ে গিয়েছো, জীবনে নতুন অধ্যায় শুরু করে নিয়েছো, এবং সেখানে তুমি অনেক খুশিতে রয়েছো, আনন্দে রয়েছো, তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, জীবনটা তোমার খুশি আনন্দে ভরা। অনেকে তোমরা বিয়ে করে নিয়েছো বা বিয়ের পরিকল্পনা করছো, তোমরা যদি আনম্যারিড হও, বা তোমরা ম্যারিড যদি হও তো আদার্স কাউকে বিয়ে, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে রয়েছো, অথবা অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করতে চাও, তোমরা হয়তো ডিভোর্স হয়ে গিয়েছো, হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, বা তোমরা আনম্যারিড, তো অন্য কাউকে বিয়ে করার জন্য এখন তুমি রেডি রয়েছো, তোমার হয়তো কোনো লাভ তুমি পেয়ে গিয়েছো, কোনো লাভকে তুমি পেয়ে গিয়েছো, এটা তার দুঃখ যে তোমার জীবনটাই বদলে গিয়েছে, আর তুমি এই ব্যক্তিকে পাত্তা দেবে না, এলেই জবাব চাই, জবাব দাও, এরকম, হ্যাঁ, এটাই চাইবে যে তুমি এসেছো যখন, বলো তুমি কেন এমন করেছিলে, চলে যাও, রাস্তা তোমার জন্য খোলা রয়েছে, তুমি যেতে পারো। এবং তার মনে হয় যে তোমাকে বোঝাতে হবে, মানাতে হবে, এসব জিনিসগুলোই ব্যক্তি ড্রিম করে যাচ্ছে, না হলে সে একটা সময় গিয়ে আজীবন তাকে আফসোস করতে হবে, কাঁদতে হবে। তোমাকে যদি না বোঝাতে পারে, না মানাতে পারে, না ফিরিয়ে আনতে পারে, এই ব্যক্তিকে
আবার পরবর্তীকালে তাকে কাঁদতে হতে পারে, কারণ তার এই যে গড়া তিল গড়া যে স্বপ্ন, এ স্বপ্ন তার কখনোই বাস্তবায়িত হবে না। এই ব্যক্তি রোমান্টিক স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, বাট তোমাকে নিয়ে একটা ভয়ও কাজ করছে, কারণ তোমার সঙ্গে যে কমফোর্টেবল এই ব্যক্তি ফিল করতো, তোমার কাছে যে সে লাভ কেয়ার যা কিছু এই ব্যক্তি পেয়েছিল, এই ব্যক্তি কোনো মানুষের কাছে সেটা পাবে না। এটা তোমারও কনফিডেন্স যে ব্যক্তিকে কেউ কোনো দিন এতটা লাভ দেবে না যতটা তুমি দিয়েছিলে। তোমারও একটা কনফিডেন্স রয়েছে যে এই ব্যক্তির কপালেতে জুটবে না এত প্রেম ভালোবাসা, এতটা রেসপেক্ট, এতটা কেয়ার কেউ করবে না, কারণ এই ব্যক্তির হারকাত দেখে যে কেউ একে ছেড়ে দিয়ে চলে যাবে। হয়তো এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তুমিও জানো এই থার্ড পার্টি আজ নয় কাল টাটা করে দিতে পারে। তো এই কনফিডেন্স তোমার রয়েছে, কারণ তুমি জানো এই ব্যক্তির সঙ্গে তোমার কোনো স্পিরিচুয়াল কানেকশান রয়েছে, বা তোমার কোনো জার্নিতে তোমরা রয়েছ, লাভার্স, আনকন্ডিশনাল লাভ রয়েছে। তুমি জানো এই দুনিয়ার আনকন্ডিশনাল লাভ করা মানুষ পাওয়া খুব মুশকিল। তার জন্য তোমার কনফিডেন্স, তুমি যে কনফিডেন্স রেখেছো এটাই তো জয় হতে চলেছে। এই ব্যক্তি স্বপ্ন দেখে যাচ্ছে, স্বপ্ন দেখুক এই ব্যক্তি, এখন দেখতে দাও। দিনদাহাড়ি স্বপ্ন দেখছে, আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি সেই যে রয়েছে যে লাভার্স, সে কিন্তু প্রচুর সাথীর এই ব্যক্তিকে আটকে রাখার জন্য আজকাল তাকে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বেঁধে রাখার চেষ্টা। সে সাথীর রয়েছে, কোনো লাভার্স যে রয়েছে সাথীর ব্যক্তি, সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে বেঁধে রাখার, পরপর কিন্তু একই এনার্জি ঘুরে ফিরে আসছে। আর তোমাকে নিয়ে ব্যক্তি স্বপ্ন দেখছে আলাদা কিছু, তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, তোমাকে নিয়ে ব্যক্তি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে। আর সেই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে আটকে রাখার চেষ্টা করছে, থার্ড পার্টি আটকে রেখেছে, থার্ড পার্টিকে চুজ করা তো হয়ে গিয়েছে এবং চলেও গিয়েছে, কিংবা তার পূর্ব থেকে রয়েছে, আবার এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তো সে জায়গায় তুমি শিওর থাকো যে এই থার্ড পার্টি আর যাই হোক এই ব্যক্তিকে বেঁধে রাখতে চায়, তার প্রয়োজনে। এখানে 4 অফ সোর্স, 4 মানে বুঝতেই পেরেছো রাহুর এনার্জি। এই ব্যক্তি তার নিজের প্রয়োজনে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে। আমি দেখো ফ্রেন্ড যে আজ সকালে তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমিও কনফিউশনে রয়েছো, তোমারও মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা, এই ব্যক্তি যে ধরনের নেচার, 36 ঘাটে জল খাওয়া প্রাণী, তো তোমার কাছে আর ফিরবে? এটা নিয়ে তুমি ভাবনার মধ্যে রয়েছে যে এই জিনিসটাই তুমি অপছন্দ করো, এই মানুষটিকে সবই ঠিক আছে, বাট এই নেচার তোমার একদম পছন্দ নয়, যে একদম ফালতু মানুষ। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, বাট এইটি তোমার একদম পছন্দ নয়। এই ব্যক্তিকে একদমই তুমি মানতেই পারো না যে এটা ঠিক নয়, এটা উচিত নয়, কিন্তু তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, আজও তুমি অপেক্ষা করছো। এটাই তো অপছন্দ, যে হাজার মানুষের সঙ্গে মেলামেশা, একটা মানুষের পার্সোনালিটি থাকা ভালো, একটা মানুষের প্রাইভেসি থাকে যে হ্যাঁ এই জিনিসগুলো থাকবে, একটা চুজ থাকবে। এই ব্যক্তি হিউজ, যেখানে যাকে দেখবে যে কোনো লোক একটু ভাও দিয়েছে, বাস ওই জায়গাতে এই ব্যক্তি পুরো লাড্ডু হয়ে গেল। আর তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে এসে ক্ষমা চাক, এই ব্যক্তি ক্ষমা চাক তোমার কাছে এসে, তবে এই ব্যক্তিকে হয়তো তুমি ভেবে দেখবে, এইভাবে মাথা নত করুক, যে ভুল করেছে এই ব্যক্তি সেটা স্বীকার করুক, যে ভুল করেছে সেটাকে শুধরে নিক, তারপর তুমি ভেবে দেখবে তুমি তোমার পাওয়ারে রয়েছো। এবং এই মানুষটাকে বিনা বিশাল অধুরা বা একটা কষ্ট তোমার খালি মনে হয়, এরকম কিন্তু এনার্জি তোমার ফিল করায় প্রায় সময়। তোমার আজও মনে পড়ে ওই ব্যক্তি কিভাবে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, বেশ একদম রাজধানী এক্সপ্রেসের মতো হাই স্পিডে একদম বেরিয়ে গিয়েছিল এই ব্যক্তি, হ্যাঁ না, হাই স্পিডে পুরো বেরিয়ে গিয়েছিল। আজ সেই দিনগুলোর কথা তোমার মাঝে মাঝে মনে হয়, এখন মনে হয় যে যা হয়েছে ভালোই হয়েছে, আপদ বিদায় গিয়েছে, এখন আমি আমার মতো নিজের সেলফ লাভে রয়েছো, পজিটিভ রেখেছো নিজেকে। মাঝে মাঝে তো এগুলো ভাবাচ্ছে, বাট তুমি আগের থেকে অনেকটা রিকভার করতে পেরেছো। এই যে 4/4 পোর্টালের পর তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, এনার্জি তোমার চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফের মতো এই ব্যক্তিকে দেখো, তোমরা চাও এই ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, তোমরা অনেকেই চাইছো জাস্টিস, অনেকে এই ব্যক্তিকে চাও, অনেকে চাও এই ব্যক্তির কর্মা রিটার্ন জোরালোভাবে হোক, এবং তুমি তোমার আদার্স কাউকে নিয়ে তুমি খুশি আনন্দে থাকো, আর তোমার এই ব্যক্তি নিয়ে কোনো ভাবনা চিন্তা রাখবে না। কিন্তু তুমি ক্লিয়ার কোনো জায়গাতে ডিসিশান একদম তোমার নেই যে আমি হ্যাঁ মানুষটিকে বাদ দিয়ে একদম অন্য কারোর সঙ্গে থাকবো, এটাও যেমন ক্লিয়ার নয়, বা না তুমি অ্যাকশান নিচ্ছ, বা একদিকে যে এই ব্যক্তি ফিরে আসুক, আর যদিও আসে আমি কি করে একে মেনে নেব, সেটাও যেন তোমার কাছে একটা সংশয় মনে হচ্ছে। তোমাকে গভীরভাবে ভাবায় এই রিলেশনশিপটা, যে হলো তো এই সব কিছু কেন, সবই তো ঠিক ছিল।
আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। তোমার সঙ্গে রোমান্টিক টাইম কাটাতে চায়, ইউনিয়ন, এখানে পরিষ্কার একদম ইউনিয়ন চায়, যে তোমার সঙ্গে থাকতে চায়। স্বপ্ন দেখে যাচ্ছে, স্বপ্ন দেখুক এই ব্যক্তি, দেখার পর যখন ধ্যান ভাঙবে তারপর ফেরুক। আর হিলিংয়ে রয়েছে, এটুকু শিওর থাকো। আর থার্ড পার্টির সঙ্গে চলছে কিন্তু লড়াই। এবার আমি দেখবো ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। আসবে, এই ব্যক্তি আসছে, থার্ড পার্টিকে ছেড়ে ফিরবে। আর এই সম্পর্কের জন্য এই মুহূর্তে তার স্ট্যান্ড নেওয়ার কোনো ভাবনা নেই, কনফিউশানে রয়েছে যে তার কীভাবে সে সম্পর্ককে সে একটা ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসবে, এটা তার ভাবনা নেই। বাট তোমার কাছে ফিরবে থার্ড পার্টিকে ছেড়ে, এটা তুমি ক্লিয়ার হয়ে যাও। এই ব্যক্তির তেমনই কিন্তু ভাবনা, তার জন্যই তো এত কিছু। আমি দেখো তোমার কি করা উচিত ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তিকে ইমপ্রেস করার একদম চেষ্টা করবে না, কোনো এন্টারটেনমেন্ট নয়। এই ব্যক্তিকে ছেড়ে দাও এবং তুমি তোমার মতো এইভাবে ইগনোর করে যাওয়া, দেখছে রয়েছে, ডোন্ট কেয়ার, এইরকম টাইপের এনার্জিতে তুমি থাকো এবং সেলফ লাভে। আমি দেখো ফ্রেন্ড, যে এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ রয়েছে। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এটাই দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকাল কিন্তু রাতও জাগে, কষ্টও পায়, দুঃখও পায়, সব কিছুই তোমাকে নিয়ে ড্রেডিম করে যাচ্ছে এবং নজর রাখা হয়েছে। নজর এই ব্যক্তি কিন্তু বানিয়ে রেখেছে তোমার উপর, আর সেটাই কিন্তু ঘুরে ফিরে আসছে এই রিডিংয়ে। আর থার্ড পার্টির সঙ্গে থাকা সত্ত্বেও কিন্তু মাইন্ডে ওই বিষয়টা একদম নেই, সেলফ লাভে, হিলিংয়ে রয়েছে, তোমাকে নিয়ে ড্রেডিম করে যাচ্ছে পুরোপুরিভাবে। একটা আসবে এটুকু, যে দ্রুত অবশ্যই ফিরবে তোমার কাছে, কিন্তু সম্পর্ক নিয়ে কোনো কিছু তার কিন্তু পরিকল্পনা নেই এই মুহূর্তে। আজকে সকালের এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। আর তুমিও অবশ্যই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, তোমার যে সে অবশ্যই তোমার থাকবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।